আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। নদীর পাড়ে আসলাম ঘুরতে ঘুরতে। আমার এক মামা সহ আসছি নদীর ধারে। তো ভাবলাম যে এই ব্যাপারটা আপনাদের সাথে তুলে ধরি। কত সুন্দর নদী, নদীর পানি দেখেন, নদীর পরিবেশ দেখেন, প্রাকৃতিক পরিবেশ দেখেন। সব চাইতে মানে ভালো লাগে এই সময়ের এই দৃশ্যটা। তো এই যে দেখেন কত সুন্দর, এগুলোতে দাঁড়ায় আছে, এগুলো কি? ও, এগুলাতে লাকড়ি এইভাবে মানে রেখে দিছে। আর নৌকা এই যে এখানে আমাদের এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। এই যে এখান দ্বারা আছি না, এখান থেকে ওই যে মেঘগুলা ওইখানে ক্লিয়ারভাবে ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি আমরা কিন্তু পঞ্চগড়ে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তা না, আমরাও দেখতে পাই এখান থেকে। তো এই যে হাজার হাজার বিঘা সম্পত্তি পড়ে আছে, সরকার এগুলাতে কেন জানি মানে কর্ণপাত করে না। এগুলা যে কী, সরকারের মাথায় যে কী আমি কিছু বুঝিও না। সরকার শুধু ঢাকায় উন্নয়ন, ঢাকা কেন্দ্রিক পড়ে আছে, ঢাকাকে নিয়েই চিন্তা ভাবনা করে যাচ্ছে। এই যে নৌকা এখানে মেরামত হচ্ছে। ওই যে আমার মামা আসছে একজন, ওনার সাথে আসছে ঘুরতে। এই ডিঙ্গি নৌকায় অনেকেই দেখা যায় এরকম না, কেউ চালাইতে পারবেন না, স্রোতের বিপরীতে চলা খুব কঠিন। আর যারা এটা কৌশল জানে তারা কিন্তু স্রোতের বিপরীতে ভালোভাবে পৌঁছাতে পারবে। যেমন আমাদের কথা যদি বলেন, আমরা পারবো, কারণ আমরা একটা সময় নৌকা চালাইছি, কলার ভেলা বানিয়ে চালাইছি, আমাদের অভ্যাস আছে। আর নতুনরা পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে এই সময়ের একটা কথা বলি, এই সময় নিয়ে একটু কথা বলি। এই সময় নদীতে প্রচুর মাছ ধরতাম, আর এখন এমন একটা ওয়েদার, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, ঠান্ডা লাগতেছে। এখন আর নদীতে মাছ ধরার মতো কোনো ওয়ে নাই। ওই যে কৃষক, ওই যে দেখেন ভুট্টা গম টম শুকাইতেছে ওখানে, গম তো না সরি, ভুট্টা ধান এগুলো শুকাইতেছে। আপনাদের যদি একটু জুম করে দেখাই, এই যে দেখেন, এই যে কৃষক এখানে মানে ধান শুকাইতেছে কত সুন্দরভাবে। এই যে আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে ঘাটের নৌকা আসতেছে, এই যেটা তবে ঘাস কাটার মানুষই বেশি, মানে নদী পার হয়ে যায়, গরুর ঘাস কাটতে যায় বেশি মানুষ। মামা কি মাছ পাইছেন দেখো না, দেখি দেখো দেখো। এ মামা, ভালো মাছ পাইছেন, ভালো মাছ পাইছেন, খাওয়া চলবে না? ঠিক আছে, খাওয়া চলবে। হ্যাঁ, নদীর পাড়ে মানুষের এটাই সুখ না? হ্যাঁ, চরে গেলে কিন্তু ঘাসের অভাব নেই। এবার চরে গেলেই মানুষ না, মাছ ঘাস আসলে গরু টরু লালন পালন করলে চরেই যাওয়ার দরকার। ওই ঘরের মধ্যে পুষে এগুলা লস। বাড়ির দুইটা করা লাগবে। ফেলে ফেলে খেলাধুলা করতেছে, ফাঁকা মাঠ, ওই এক গ্রুপ, ওই এক গ্রুপ। অনেক ভালো লাগে এগুলো দেখে। একটা সময় আমরা এইভাবে খেলতাম। আমার সপ্তাহে নদীর পাড়ে 3 দিন 4 দিন আসাই হয়। আমি ইচ্ছা করলে প্রতিদিন আসতে পারি, কিন্তু এমনি 3-4 দিন পর পর আসি। নদীর পাড়ে আসলে মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যায়, একদম ফ্রেশ। শুভ সকাল। আর রাতের বেলা আজকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর বিদ্যুৎ চমকাইছে, আমি আবার বিদ্যুৎ চমকানোকে প্রচণ্ড ভয় পাই, বিধায় বাইরে বের হতে পারিনি। এত পরিমাণে বিদ্যুৎ চমকাইছে, আর যে বৃষ্টি, অঝরে বৃষ্টি, মানে আমার বয়সে মনে হয় এইরকম বৃষ্টি দেখছি কিনা আমার মনে হয় না। এইরকম প্রচুর বৃষ্টি হয়ে গেছে আজকে রাতে।
বৃষ্টি হলে আবার ব্যবসা গরমটা থাকে না। এক বৃষ্টিতেই বন্যা, এক বৃষ্টি আর একটা যদি বৃষ্টি হয়, আজকে যেমন বৃষ্টিতে এরকম যদি আর একটা বৃষ্টি হয়, বন্যা হয়ে যাবে। কী এক অবস্থা দেখছেন, এখনও তামাক ওঠে নাই, হ্যাঁ ভুট্টা ওঠে নাই, ধান ওঠে নাই, তার আগেই বৃষ্টি হিউজ পরিমাণে। বৃষ্টির তুলনায় মাছ কম এবার। দেখছেন পানির অবস্থা, এত পানি, পানিতে একে থই থই অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি যে নদীতে মনে হয় বন্যা হয়ে গেল, কিন্তু না, এই নদীর পানি আলাদা। এই নদীর পানি উজানে, যদি পাহাড়ি অঞ্চলে ভারতে যদি বন্যা হয় তাহলে এখানে বন্যা হবে, না হলে নেই। যতই বৃষ্টি হোক হবে না, এই হলো অবস্থা। আবার ভারতে বন্যা হলে আমাদের এখানে বন্যা হয়ে যাবে, ভারতের সাথে সংযোগ। অনেকে এই যে বাঁশ লাগায়, এইটা কিন্তু আসলে এই বাঁশ মানে বাঁশই। এই যে বাঁশ লাগায় রাখছে, এখানে কোনো আবাদ বসত কিচ্ছু হবে না, শুধু এই বাঁশটাই। আর এই বাঁশ অকেজো জায়গাতে লাগানো লাগে, কাজের জায়গায় লাগালে ক্ষতি। তবে আমাদের উত্তরবঙ্গে এই বাঁশটার মানে দেখা যায়। আমি দক্ষিণে অনেক জায়গায় ঘুরছি, আমি কুমিল্লা, নোয়াখালী বা চট্টগ্রাম বা হচ্ছে আপনার সিলেটেও অনেক জায়গায় গেছি। এই বাঁশটা ওই দিক নাই, আমাদের এই উত্তরবঙ্গেই আছে এইটা। এটাকে আমরা বলি বড় বাসা, বড় বাঁশ বা মাকলা বাঁশ, এইরকম আর কি নাম আঞ্চলিক ভাষায়। আপনাদের ওইদিকে আছে কি না একটু জানায়েন। আমার তো মনে হয় নাই এই বাঁশটা, শুধু উত্তরবঙ্গে এই বাঁশটার দেখা যায় বেশি। বৃষ্টি হওয়ার পর আকাশটা পরিষ্কার হয়েছে, ভালোই পরিষ্কার। কৃষকের কাজ চলতেইছে, খড় শুকানো, খড় রোদে দেওয়া। এখন একটু পরিষ্কার আছে তো আকাশ, আর 5-7টা দিন হইলেই কিন্তু ক্লিয়ার হয়ে যেত আকাশটা। মানে আকাশটা যদি 5-7 দিন ক্লিয়ার থাকতো তাহলে অনেকের কাটামারিটা উঠে যেত। খের হুকেব না আজকে? হ্যাঁ, খের হুকেব না? পয়সা গেছে না? কৃষকের হলো কষ্ট, আর কিছু না। দেশি মুরগি, এই দেশি মুরগিগুলোর টেস্ট অনেক, সত্যি টেস্ট অনেক। ডাক্তাররাও তাই বলে যে আপনারা চর্বিবিহীন দেশি মুরগি খাবেন, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। চর্বি কোনোভাবেই খাওয়া ঠিক না। বুঝবেন মামি কি কয়? ও, কাপড় শুকানোর জন্য সিঁড়ি। এই বাঁশ কেনার চাইতে সিঁড়ি লাগানোই ভালো, ভালো না? আর বাঁশ 1 বছরই টেকে না, মানে 1 বছর ঠিক মতো টেকে না, তার আগেই গোড়া নষ্ট হয়ে যায়। এই হচ্ছে, এই যে সিঁড়ি দেওয়া হয়েছে 2টা, বাঁশ বাঁশ বাঁশের পরিবর্তে ওইটাই ভালো। এখন আর ভাঙা ভাঙি নেই, আছে এখন বছরের পর বছর গেলে কোনো সমস্যা নেই। এক বৃষ্টির দিনে নাজবিনের জন্য সুবিধা। হ্যাঁ, এটাই তো। বৃষ্টিটা কেমন এলো? হ্যাঁ, আমি গেছি কালকে এক জায়গায় বেড়াইতে। গতকালকে রাতে আমার অফিসে গেছি কাজ করতে। আমার অফিস আছে মানুষে জানায়? হ্যাঁ, আমাদের অফিস আছে এটা মানুষে জান না। আমারও অফিস আছে, আমি যাই না অফিসে অথচ কাজ করতে, কিন্তু কালকে গেছি না রাতের বেলা। আমাদের অফিসে কাজ হয় রাতের বেলা, অনেকে জানেন না। আর সারা রাত কাজ করা লাগে, অনলাইনে কাজ তো। আমাদের টিম, হ্যাঁ, খালি গাড়ি ঢুকেইছি না,
আমাদের টিম আছে অবশ্য, এটা নিয়ে একদিনকে বলবো। আমাদের টিম আছে, আমাদের কি কাজ সব কিছু একদিন দেখাবো। আমার বসকেও আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।